যারা আজকে নির্বাচন চান না, যারা সংস্কার চান, বিভিন্ন আরেকটি নতুন রিপাবলিক চান, আরেকটি সংবিধান রচনা করতে চান, সংবিধান রচনা করবে বা সাংবিধানিক বিধিবিধান রচিত হবে, সংবিধান সংসদ ছাড়া ও জনপ্রতিনিধি ছাড়া তো হবে না। আপনার কি বলে এটাকে, এই মানে আপনার এর মাধ্যমে আইন না না আইন, এই যে নির্বাহী আদেশে সংবিধানের কোনো প্রকারের হেরফের করা যাবে না। আমার একটা সুস্পষ্ট মনে আছে, সাইফুল হক ভাই জানবেন, 1977 সালে জিয়াউর রহমান প্রধান সামরিক প্রশাসক এবং রাষ্ট্রপতি, উনি একটি পে কমিশন ঘোষণা করেছিলেন। তখন জাদুভাই মশিউর রহমান জাদুভাই ভাসানী ডাপের চেয়ারম্যান, আমি জাতীয় যুব দল করি আর অন্যরা জাতীয় ছাত্র দল করে। ভাসানী ডাপের জাদুভাই 226 নম্বর আউটার সার্কুলার রোডে ওনার বাসায় একটি এরকম বিশাল দেশি বিদেশি সাংবাদিক একটা প্রেস কনফারেন্স করলেন। উনি সুস্পষ্টভাবে বললেন, জিয়াউর রহমান তুমি একটা রাষ্ট্রের কর্মচারী, এক কর্মচারী আরেক কর্মচারীর ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না, এর জন্য জনগণের মালিক লাগে, জনগণের প্রতিনিধি লাগে, পার্লামেন্ট লাগে। অতএব তোমার এই পে কমিশন আমি মানি না, জনগণের দেশের মানে না। আজকেও যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আপনারা বিভিন্নভাবে সুবিধাভোগী, হয়তো নির্বাচিত, আপনাদের কোনো অবস্থাতে আপনারা সংবিধানের মৌলিক পরিবর্তন করার কোনো অধিকার আপনাদের নাই। আমি সেটাই বলতে চাই, 71 সালে যারা দেশকে পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা যেমনিভাবে শেখ হাসিনা তার বাবার হত্যার, পরিবারের হত্যার প্রতিশোধ নিতে আমাদের উপর এই সমস্ত জুলুম করেছেন। আমি মনে করি যারা 71 সালে পাকিস্তানের সপক্ষে ছিলেন, তারা এখন বাংলাদেশকে আবার আফগানিস্তান, সিরিয়া, ইরাক বানাতে চান। বাংলাদেশের ভৌগোলিক আজকে ভূরাজনীতির কারণে আমার পার্বত্য চট্টগ্রাম আজকে অস্থিতিশীল নয়, এটা বাংলাদেশের অংশ থাকবে কি থাকবে না, আমার বন্দর চলে যাচ্ছে। এই বেনিয়ারা সারা পৃথিবীতে যারা আজকে সুদের ব্যবসার মার্কেটিং করেন, যারা আপনার সাম্রাজ্যবাদীদের মুখপত্র হিসাবে সারা পৃথিবীতে বক্তব্য রাখেন, তারা যদি বাংলাদেশকে আজকে অস্থিতিশীল করার কথাই করতে চায়, এর থেকে আমাদের মুক্তি পেতে হলে আজকে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা প্রায় 50টি রাজনৈতিক দল একসাথে থেকে আমরা অতীতে এই 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। হাজার হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন, 65 লক্ষ নেতা কর্মী আমাদের যে মামলার আসামি। আমাদের এই 5ই আগস্টের আগে আমাদের 30,000 নেতা কর্মী জেলখানায় ছিল। আপনারা দেখেছেন, আমার ছেলেটিও সাইফুল হক ভাই অনেক জায়গায় বলেছেন, আমার সহধর্মিণী তাকে 25শে জুলাই কোর্টে হাত করা অবস্থায় তার পিঠের থাপড়ে বলছেন নো টেনশন। এরপর হারুন তাকে 10 দিন ঝুলে পিঠেছে, এখনো হাঁটতে পারে না। এখন আমি হারুন তার নামে প্রেস কনফারেন্সও করেছিল আমার ছেলে। আমরা এই কথা যখন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সম্পূর্ণ হুমকির সম্মুখীন, সেদিন সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব হয়েছে। সেই বিপ্লবটি হচ্ছে জাতীয় বিপ্লব সংহতি দিবস। তাই গণ অভ্যুত্থান 69 হয়েছে, গণ অভ্যুত্থান 90 হয়েছে, গণ অভ্যুত্থান 5ই আগস্ট হয়েছে। গণ অভ্যুত্থানের সাথে বিপ্লবকে মিলে নেওয়া এক হবে না। যেখানে সিপাহী জনতার সমস্তভাবে সশস্ত্র সংগ্রাম হয়েছে, সেটাই হলো বিপ্লব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যারা মহান 71-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করেন না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করেন না, যারা 30 লক্ষ শহীদের রক্তকে স্বীকার করেন না, তাদের এই দেশে ভোট চাওয়ার অধিকার নেই, তাদের এদেশে ভোট করারও, নির্বাচন করারও তাদের কোনো অধিকার নেই। এই ব্যাপারে আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সকল মতের মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা আগামী দিনে দেখতে চাই,